পৌঁছাই গেছি 20 মিনিট। বিসমিল্লাহ, এখানে কেমনে চালা যাবো বুঝতেছি না। উপরে উঠবো? এই তো গর্ত যাবে, সমস্যা নাই। হ্যাঁ বিসমিল্লাহ। ও আলহামদুলিল্লাহ। না এটা মানে একটু ভয় লাগছে, কিন্তু দেখলাম যে কিছুই হয়নি, আলহামদুলিল্লাহ। ও বাপরে বাপ। এই ফাইনালি আলহামদুলিল্লাহ পার হয়ে গেলাম। শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। যেহেতু 5:30 বাজে, আমি এখন আর হোটেল চেকিং এর ইয়েতে না যাই, ডিরেক্ট বিচে চলে যাই। তো 13 কিলোমিটার মাঝখানেই তালতলি পড়বে। ওকে, দ্য নিউ চ্যাপ্টার। আজকের দিনটা এতটা অসাধারণ কাটবে ভাবি নাই। এটা মহান আল্লাহ রব্বুল আলমীর শুকরিয়া, সব কিছু খুব ভালোভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে এই ধরনের ট্যুরে, একটু থেকে একটু হলে অনেক কিছু হয় নাই আলহামদুলিল্লাহ। পার হয়ে এখন এমনকি এই যে এই ধরনের রোডও ভালো লাগতেছে, কোনো সমস্যা নাই। আর এইগুলোতে একটা ফিল আছে অ্যাকচুয়ালি, তার একটা পথ কঙ্কর, তবে বেশি লম্বা না হইলেই হয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মাত্র 13 কিলোমিটার দেখাচ্ছে আধা ঘন্টা। তো আধা ঘন্টা হলে আমি এখন 6টার দিকে আনুমানিক পৌঁছায় যেতে পারবো। 2টা পয়েন্ট আছে, শুভ সন্ধ্যা আর আরেকটা হচ্ছে নির্জার চর। না হয় একটাতেই গেলাম। কপালটা তো দেখি খুবই ভালো, যদি আজকে বৃষ্টি হইতো না তাহলে তো এদিক দিয়ে ফেসে যেতাম, দিক দিয়ে যাব ভালোই মতোই ফাইসে যেতাম। ওই যে একটু ঘুরে আসছি, এখানে কাজ চলতেছে, সামনে বাম দিকে যাব। না ব্যাগ আছে এখানে। এখানে হচ্ছে স্মুথ, মানে ইয়া দিয়ে বুলডোজার দিয়ে একদম সমান করে ফেলছে। চোখ বন্ধ করে চালালে মনে হবে যে পিচ ঢালা দিয়ে চালাচ্ছি। ওই যে বুলডোজার, এই যে বুলডোজারের কথা মনে পড়লো। এই যে এই রুটটাতে আসার আগে একটু রোহিত ভাইয়ের সাথে কথা হয়েছিল, দাঁড়াই আছে সে। তো কথা হয়েছিল, তো ওনার কাছে আমি একটু রুট প্ল্যান চাইছিলাম আর কি। এটা এখানে বলতে একদম শুরুর দিকে, ওই ভাঙা থেকে আর কি, ওনা আসার আগে। উনি বলতেছিল, ওনার কাছে আমার নাম্বার ছিল না, আমি ফোন করতে উনি কে বলতেছেন এটা এগুলো বলতেছে। আমি জিজ্ঞেস করাতে তারপরে বললো যে ভাই আমার উপর দিয়ে তো বুলডোজার গেছে, আপনি তো জানেন। তারপরে এইসব আর কি। হি ইজ গেটিং বেটার। বাংলাদেশে কিছু রাইডার আছে আই অ্যাডমায়ার অ্যাকচুয়ালি, যাদের রাইডিং স্পিরিটটার কথা যদি বলি আর কি। ট্রাভেলিং যে একটা স্পিরিট আছে, নতুন নতুন জায়গাগুলো এক্সপ্লোর করার যে ইয়ে আছে, এইগুলো ওনার ভিতরে আছে। ফার্স্ট বগাডেক গেছি 2013-তে ওনার সাথেই, কাঁচা রাস্তা দিয়ে গেছি। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, নতুন নতুন পায়রাগুলো ঝোটন বেঁধেছে। মুসল্লি দাঁড়ায় আছে, জিজ্ঞাসা করবো। এটা তো মনে হচ্ছে, দেখেই তো মনে হচ্ছে তুবলিগের দাওয়াত দিচ্ছে। শিওর তুবলিগেরই হবে। তাপবিদ্যুৎ কেন্দ্রটা পার হইলেই এই যে বিচ শিপগুলো চোখে পড়বে আর কি। বিদ্যুৎ কেন্দ্রটা পার হইলেই এই যে বিচ শিপগুলো চোখে পড়বে আর কি, মানে বিচের এদিকে চলে আসছি। আর এটা কাইন্ড অফ এখন মেরিন ড্রাইভের মতো আর কি, বিচের পাশে দিয়ে যাব। ভাই রাস্তা কই? ওকে, সুবহানাল্লাহ। ও সামনে চট্টগ্রামের মানুষ তো বিচ শিপ এগুলো দেখে অভ্যস্ত। আবার বিচ থেকে একটু দূরে যাব, আবার বিচে ঢুকবো। হেই মার দে, একটা লাগাই, আমার নাম করে একটা আরেকটা দে।
এই ধরনের দৃশ্যগুলো কিন্তু এই দিকটাতে প্রায় চোখে পড়ে। পাশে ধান গাছের সারি, তারপরে তাল গাছের সারি, মেঠো পথ, মাঝে মাঝে খালবিল, মনোমুগ্ধকর, ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, 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 মহান আল্লাহ তাআলা শুকরিয়া। ওকে, ফাইনালি আলহামদুলিল্লাহ চলে এসেছি। ওনার ছবি তোলার সময় নেই। কি বাইক এখানে রাখবো কি আরো সামনে যাবে? অলরাইট, এটা হচ্ছে ফার্স্ট লুক। ও মাই গড, দিস ইজ ইট। অলরাইট। আল্লাহ, আমি কি ভাবছি আর এটা কিরকম আসলেই, মানে চিটাঙের মানুষ আসলে বিচে আসা উচিত না। কি বলবো, আমাদের বাসার পতেঙ্গা বিচের থেকে, যাই হোক, প্রত্যেকটা জায়গা আসলে এক একটা ইয়া থাকে আর কি। এখানে বেশিক্ষণ থাকবো না। আচ্ছা, জাস্ট একটু খবর নিতে হবে যে আরেকটা যে পয়েন্ট আছে ওইটা। ভাই, এখন ডিসি পয়েন্টে যাওয়া যাবে? এখান থেকে কত কিলো? ওইটা কি এটার মতোই? ওইটাতে গাছ আছে? এটা মাথা? আরে, আর ডিসি পয়েন্ট ওইদিকে না? বিচ থেকে চলে আসলাম, এখানেই চোখে পড়লো একটা ডাক বাংলো, বাঁশ দিয়ে নির্মিত। সাম্পান নামটা সুন্দর। এখানে একটা ছোট্ট লেক আছে, এখানে মসজিদ আছে, নামাজ পড়তে পারেন, আর ওখানে দোকান আছে, চা খাইতে পারেন, যেখানে আমি এখন চা খেতে যাচ্ছি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। মাগরিবের সময় হয়ে গেছে, 7টা প্রায় বাজে। একটু খোঁচা খাইছি চশমার খাপের। এখান থেকে শুভসন্ধ্যা বিচ থেকে তালতলি 10 কিলোমিটার। চাটা ভালো ছিল, যে এখানে একটা মাসালা চা আর কি। তালতলি গিয়ে আজকে আর ওই নির্যাচর গেলাম না, কোথাও গেলাম না। তালতলি গিয়ে হোটেল বুক করে এই আর কি, অ্যাজ ইউজুয়াল কালকের প্ল্যানিং করব, দেখব ছবিগুলা। ওই বিচটা মিস করছি, কিছু জিনিস মিস হয়ে যাচ্ছে। লাল দিয়ার চরটা দেখাইতে পারলাম না, মাঝি তো বাটপারি করলো। মাঝি যে বাটপার, এটা আমাকে আগেও কিন্তু বলছিল, সতর্ক করছিল দোকানদার, এটা 2 নম্বর মাঝি। আসলেই তাই, সে যে লাল দিয়ার চর নিবে না। সো আলহামদুলিল্লাহ, আজকে দিনটা মোটামুটি না, আসলে খুবই ভালো গেছে আলহামদুলিল্লাহ। নির্জার চর আসলে না গেলেও হয়, সাগর টাগর আর না গেলেও হয়, বরঞ্চ অন্যান্য জিনিস যেমন ট্যাংরাগেরি আছে, ওইটাতে যাওয়া যেতে পারে সকাল সকাল। নাম শুনলে মনে হয় যে কি না কি একটা আছে, যেমন কালাবগি। আমি ওই যে একটু চেক করব, আসলে একটু গুগল টুগল চেক করে ভালো হোটেল কোনটা, খবর নিব, ভিডিও দেখব। মানে এখন আর ওই সময়টা করতে চাচ্ছি না আর কি, একটু ক্লান্ত। তো লোকালদেরকে জিজ্ঞেস করলাম, 3টার কথা বললো আর কি। এটা তালতলা বাজার, শুভসন্ধ্যা এটা, আর ওখানে নাকি একটা আছে। আর যদি 3টা এগুলো যদি পছন্দ না হয়, তাহলে হয়তো একটু ভিডিও দেখে একটা ঠিক করবো আর কি। এখানে তো কোনো মানুষই নেই, এখানে এসিও আছে। এই যে এটা আর কি হোটেলটা, তো ওখানে তো কেউ ছিল না, ম্যানেজার কেউ নাই। পরে এই যে একটু পাশে এই যে ভাই আবাসিক, এখানে হচ্ছে লোক এখানে বসে আর কি, এন্ট্রিটা এখানে করতেছে, আমি ওইটাতে উঠে যাচ্ছি। তো ব্যাপার হচ্ছে, আমি লোকালদেরকে জিজ্ঞাসা করলাম, বললো এটা এবং শুভসন্ধ্যা এই 2টাই আছে, সম্ভবত আরও একটা আছে এখানে, মানে লিমিটেড থাকার এরকম অপশন নাই আর কি। আর এটা যেটা মনে হলো, এটা থাকা যাবে আর কি, বাইকও এদিক দিয়ে রাখা যাবে। সো এবার হচ্ছে
ফার্স্টে একটু রুমটা দেখাই। এটা একটা এসি রুম। আমি ভাবি নাই যে এরকম ভালো রুম হবে। সিঙ্গেল নাই, ডাবল বেড আর কি। নিট অ্যান্ড ক্লিন। একটা সোফা দেয়া আছে, একটা টেবিল দেয়া আছে যেটা ইম্পর্ট্যান্ট। জামা কাপড় এখানে রাখতে পারবো। এখানে একটা বেসিন আছে। অ্যান্ড এটা হচ্ছে ওয়াশরুম। সো আমি খুবই টায়ার্ড, একটু ফ্রেশ হই, শাওয়ার নিব। ঘামে জামাতে মানে গেঞ্জির অবস্থা দেখাই। নাম হচ্ছে হোটেল রেস্ট হাউস। কী নাম? 600 টাকা হচ্ছে এটার রেন্ট। তো বেসিক্যালি 600 না, 1200 টাকা, 1500 টাকা এরকম আর কি। বাট এটা অফ সিজন। অ্যান্ড আমি তো হোটেল সবসময় আমি খুব ভালো ডিল করতে পারি। তো সে লাস্ট 800 বলছে, ওইখান থেকে আমি 600 বানায় ফেলছি। লাইক ইউ হ্যাভ টু কনভিন্স দ্যাম। এটা হচ্ছে বাংলাদেশের মানে বেশিরভাগই এগুলোতে সিস্টেম। কিছু আছে ফিক্সড প্রাইস, যেমন গতকালকেরটা আর কি, গ্রিন ভিউ যেটা বরগুনার, ওটা ফিক্স, কমানো যাবে না। সো ওকে, লেট মি গেট ফ্রেশ, তারপরে বাকি কথা বলতেছি। এখনও শাওয়ার নিই নাই, জাস্ট 10 মিনিট, 10-15 মিনিট জাস্ট শুয়েছিলাম। আর এই সেটিংসটা হচ্ছে বেস্ট সেটিংস, এটা আমাকে মনে রাখতে হবে আর কি। আগে কি করতাম, এগুলা উপরে রাখতাম। এটা তো সব কিছু ঠিকভাবেই নেওয়া যায় যদি এটা আরেকটু বড় করে নিই ব্যাগটা, কিন্তু সেটা হলে ওই যে বাইক থেকে উঠা নামার সময় একটু পাটা এটা উঁচু হয়ে যায়, তো একটু লাগে। এভাবে রাখলে কোনো সমস্যাই হয় না। তো দেখলাম যে এই যে এগুলো যদি এদিকে রাখি তাহলে মানে বেস্ট। অনেক সময় হয় কি যে চাপাচাপি হয়ে যায়, এখানে রাখলে চাপাচাপি হয়ে যায়, তখন চেইনটা মানে কিছু একটা ইজিলি বের করার জন্য তখন একটু সমস্যা হয়, একটু চেপে চেইন লাগাইতে হয়। আর এখন হচ্ছে আজকে কোনো সমস্যাই হয় নাই, আসলে গাইতে গাইতে গায়ে। এটা নিয়ে অনেক ট্যুর করছি, উত্তরবঙ্গ ট্রিপ ট্যুর করছি, বাট এখন মনে হচ্ছে বেস্ট সেটিংসে আসছি আর কি। এটা এই বক্সটা রাখছি এখানে, যেটা মিসেলেনিয়াস, যেটা আমি এখন শাওয়ার নিতে যাব আর কি। দেন ব্যাগটা রাখছি এখানে, এটা হচ্ছে কাপড়, জামা কাপড়। এটা একটু হেভি বেশি হয়েছে কারণ আমার মেইন রাইডিং প্যান্টটা এখানে। আর এই রাইডিং প্যান্টটা আমি এখন থেকে এটা পরে রাইড করব আর কি বেশিরভাগ। এত কমফোর্টেবল বলার মতো না। এই যে ট্রেকিং করলাম আজকে সারাদিন, নিচে এক চিপায় ওই যে ফার্স্ট এইডের কিটটা রাখছি। সব দিকে পলি দেখা যাচ্ছে না কারণ বর্ষাকাল তো, পলি ব্যাগ বেশি নিয়ে বের হয়েছি। সো এটা রাখছি। দেন টাওয়ালটা ঢুকাইতে ভুলে গেছিলাম, টাওয়ালটা ওখানে থাকে। তারপর আজকে তো আরেকটা সিস্টেম করছি, যে এটা কিন্তু দেখলাম যে আরেকটু সুবিধা হয়েছে। এই ব্যাকপ্যাকটা আমি কাঁধে নিয়ে বের হয়েছিলাম। হ্যাঁ, এটা কাঁধে ছিল, এটাতে টুকটাক জিনিসগুলো, পাওয়ার ব্যাঙ্ক অ্যান্ড এভরিথিং। আমি দেখলাম যে এটাও বেশ ইজি আর কি। যেমন ফেরি অনেকগুলো খেয়া পার হইতে হচ্ছে, তো গ্লাভস, উইন্ড ব্রেকার এগুলো খোলা টোলা বা চট করে এটার ভিতরে ঢুকে ফেলা যায়। এবং এই যে যদি বৃষ্টি হইতো, ওই যে টিয়ে সব কিছু পলি এখানে নিয়ে নিয়েছিলাম। তো ওই কারণে গিয়ার গ্যাজেটগুলো বাকিগুলো আর কি যেগুলো লাগবে ওগুলা আলাদা করে রাখছিলাম। বেসিক্যালি গিয়ার গ্যাজেটগুলো সব এটাতে একসাথে থাকতো আর কি। আমার একটা নোটবুক আর একটা পেন, ওটা তো আছেই। আর এবার স্যান্ডেলটা রাখছিলাম একদম নিচে। এটা হচ্ছে ওই যে সেই জুতার কাজের, এটা ময়লা হয়ে যায় তো জুতা, কাজে লাগে নেই অ্যাকচুয়ালি, নিয়ে এনেছি। এটা আমার পেপারস। সো প্রিটি মাচ দিস ইজ ইট অ্যাকচুয়ালি, আর তেমন কিছুই নেই। খুব এসেনশিয়াল জিনিসগুলো নিয়েই বেরোয়েছি, তেমন একদম কমনই নেই, আবার অত বেশিও নিয়ে নেই। ও জায়নামাজ ওইটাতে আমি তো ভয় পাই গেছি। এটা মেসওয়াকটা রাখছি ভিতরে, এই যে মেসওয়াকটা, এটা একটা ভালো মেসওয়াক কারণ এটা ওই আছে, একটা ঢাকনা আছে তো কলমের মতো, এই যে লাইক দিস। আর আমি মেসওয়াকটা সবসময় ক্যারি করি, এটা আমার কাছে মনে হয় যে আমাদের উইপন আর কি। এনিওয়েজ যাই, এখন একটু শাওয়ার নিব। শাওয়ার নিয়ে তারপরে এখানে খবর নিলাম যে সামনেই রূপাশী, এটা একটা হোটেল আছে, ফেস ওয়াশটা লাগবে, খাওয়া দাওয়া করবো। একটু খিদা লেগে গেছে আর কি অ্যাকচুয়ালি। সো ফ্রেশ হই, তারপরে কথা বলতেছি। পৌনে 10টা বাজে। সো যাওয়া যাক। কাপড় জামাগুলো একটু ধুয়ে দিছি, এর আগেও একবার ধুইছি, আজকে তো 6th ডে।
চাবি অ্যান্ড আর ব্যাকপ্যাকটা নিয়ে নেব। ওকে, যাওয়া যাক, লেটস গো। একদম হোটেলের কাছেই, যেতে না যেতে এটা চোখে পড়লো, বরগুনা হোটেল। রুটি, তো এখানে যেটা পাইছি, এই যে একটা হচ্ছে নদীর পাঙ্গাস, এটা হচ্ছে ছোট ফুল পিস আর কি। তারপরে এটা কত? এটা কয়টা রাখতে পারবো পাঙ্গাস? আর এটা হচ্ছে বড় পাঙ্গাসটা আর কি, মানে নদীর পাঙ্গাসটা আর কি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পিস একটু ভালো দেখে দিন ভাই। না, খাবো এখানে। একজন বললো লোকাল এখানে খাবারটা ভালো, তো এটাতে ঢুকে গেলাম। ভাতটা গরম আছে আর কি, তরকারি এখানে সবগুলাতেই ঠান্ডা। দেন এটা দেন। হ্যাঁ, ওইটা কি? এটা মাছের চর্বি। দেন। বাইকটা এখানে ঢুকাই রাখলাম আর কি, এখানে শাটার মেরে দিবে টুকটাক জিনিস, এটা এখানেই থাক, এটা আর নিব না। চলে আসছি, প্রায় 11টা বাজে। আর একটু বাকি আছে এসডি কার্ডের, ওইটা আছে, কিন্তু বাকি আছে মানে যখন এই জায়গাটা যখন ইয়েলো দেখায় আর কি, এটা চেঞ্জ করে ফেলি। কারণ আমি দেখছি যে হয়তো দিনের মাঝামাঝি সময় আমি খুব রাশে থাকবো, তখন এটা চেঞ্জ করতে হবে আর কি, শেষ হয়ে যাবে। আমি শ্যুট করতে যাবো, টমেটো দেখবে যে শ্যুট হচ্ছে না। সেফ হচ্ছে যখন ইয়েলো হয়ে যাবে দেন এটা চেঞ্জ করে ফেলা। আমি চেঞ্জ করে ফেলছি, আমার 3টা 64 GB 3টা চলে গেছে আজকে। এখন আরেকটা লাগাইছি, এই 3টা খুব যত্ন করে, খুব মহামূল্যবান জিনিস। এরকম একটা ট্যুরের পুরো হারাই ফেলছি ট্রিপের। এসডি কার্ড আরেকটা লাগাইছি, তো লাগানোর পরে আবার চেক করে নিচ্ছি সেটিংসগুলো, রাতের সেটিংস দেওয়া নাকি। এসডি কার্ড অনেক সময় আগের ট্যুরের দেখা যায় যে ওইটা আবার কি, মানে ওইটাই আবার মানে ডিলিট করা হয়নি, এরকমও হয়। সো লাইক আই হ্যাভ টু মেক শিওর দ্যাট এভরিথিংস ওকে। 73%, মানে আজকে সারাদিনে মাঝে মাঝে এখান থেকে চার্জ দিয়েছিলাম। মোবাইলটা আসলে বেশি চার্জ খায়, কারণ হচ্ছে যে একই সাথে শ্যুট করতেছি, পাশাপাশি আবার ম্যাপ চালানো থাকে, তো দুইটা মিলে একটু চার্জ সারাদিন হয়তো দেখা যায় যে চার্জ কমে যায়। ফার্স্ট চার্জার নিতে হবে বাইকের সামনে এটা লাগানোর জন্য আর কি। সো ডিভাইস আজকে তেমন চার্জ দেওয়ার কিছু নাই, দেন গোপ্রোটা চার্জে দিয়ে দিছি। এইবার হচ্ছে আমার একটু মজার সময় আর কি, রিল্যাক্স, একদম বিন্দাস বিন্দাস। এখন হচ্ছে নিজের সাথে কিছু সময় দিব, পোস্ট করব, ছবিগুলো দেখবো, ভিডিওগুলো দেখবো। এই টাইমটা আমার সবচেয়ে ভালো লাগে। 12:30 বেজে গেছে। এই যে এই ফলটা, পান ফল, এটা দিক দিয়ে কামড় দিলেই পানি। এতক্ষণ বসে বসে পোস্ট করলাম আর কি। তো কালকের প্ল্যান হচ্ছে, কালকের আসলে এখন পর্যন্ত আমি জানি না, পোস্ট করতে করতে মানে এগুলো দেখতেই পারি না কালকে কই যাবো না যাবো। এটা সকালে উঠে দেখা যাবে অ্যাকচুয়ালি। অলরাইট, এখন যাই, শুয়ে যাই। সবাই আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ।